তখন রাত্রি প্রায় 11:30। যেহেতু বোন এসছিল আর ওকে অভি নিয়ে এসেছিল, ওদের আসতে অনেকটাই লেট হয়েছিল। আর দেখছো মেয়ে 2 দিন পর বাবাকে দেখে কত হাসি আনন্দ তার। তো যাই হোক, ফ্রেশ হয়ে ও বাবার কাছে একটু আদর খাচ্ছিল। আর বেশি কথাবার্তা না বাড়িয়ে ওদেরকে রাত্রের খাবারটা আমি দিয়ে দিলাম, কারণ রাত্রি প্রায় 12টা পেরিয়ে গেছে। রাত্রি তো অনেকটা হয়ে গিয়েছিল আর ওরাও না খুব টায়ার্ড ছিল, তাই কথাবার্তা ওদের সাথে আর না বাড়িয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন ছিল মঙ্গলবার, মানে এখানে না চৈত্র মঙ্গলা একটা পুজো হয় চৈত্র মাসের প্রতি মঙ্গলবারে। তো আজ ছিল 2nd মঙ্গলবার। আমি এইবারই প্রথম করছি। ঘরের পাশেই যেহেতু পুজো হয়, তো সকালে বাড়ির পুজো সেরে আমি গিয়েছিলাম ওখানে পুজো দিতে। ওরা আমায় ডাকছিল, যেহেতু শুরু হয়ে গিয়েছিল পুজো, তাড়াহুড়ো করে আমি গিয়েছিলাম। অনেক কিছুই অজানা ছিল, এক আন্টির থেকে জেনে তারপর গিয়েছিলাম। তো দেখো, আমার বাড়ির পাশেই এখানে পুজো হয়। এক দিদি আলপনা দিচ্ছিল। দেখছো, এটা হলো মা মঙ্গলা মায়ের মন্দির, এখানেই পুজো হয়। আর সোসাইটির সব আন্টিরা মিলে এসছেন এখানে পুজো করতে। কি ভালো লাগছিল একটা, হয় না, তুমি যখন অন্য কোনো সংস্কৃতিতে মিশতে যাও, কি সুন্দরভাবে ওরা যখন তোমায় মিশিয়ে নেয়, কি দারুণ একটা ব্যাপার, হয় না? দেখছো, এটা না পর্ণা, আর মা মঙ্গলা মাকে হলুদ জল দিয়ে স্নান করানো হয়েছিল। তারপর সেই হলুদ জল সবার চোখে দেওয়া হয়। এটা না একটা রিচুয়ালস। তোমার জানা অজানা কত কিছু শেখো যখন তুমি অন্য কোনো সংস্কৃতির মানুষের সাথে মেশো। আর দেখো, আমি না ফল কাটতে বসেছিলাম, আর এই দিদি ওই যে মঙ্গলা মায়ের পাঁচালি পড়ছিল। তো যাই হোক, এভাবেই আমাদের পুজো এগোচ্ছিল। আর জানো তো, কোনো পূজারই এখানে পুজো করে না, সব মহিলারা মিলেই একসাথে পুজো করে। পুজো অনেকটাই হয়ে গেছে, এবার আমরা না পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আরতি করে তারপর পূজা সমাপ্ত হলো। মেয়েকেও ওখানে বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, মাকে পর্ণা অর্পণ করা হচ্ছে। তারপর আমাদের পুজো সম্পন্ন হলো।